আমের চাটনি খাও, তেঁতুলের চাটনি খাও, তারপরে হচ্ছে আনারসের চাটনি খাও, অনেক রকমের চাটনি খাও, কিন্তু এই জিনিসটা চাটনি কি কোনোদিন খেয়েছো? এটা কি বলো তো? এটা হচ্ছে কদবেল। আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে ভালো করে চটকে নেব। চটকে নিয়ে এতে আমি বিট লবণ দেবো, হলুদ দেবো, আর পারলে দানাগুলো আমি ছেঁকে ছেঁকে ফেলে দেবো। যত কালো হবে তত কিন্তু ভালো হবে। চলো আমি তোমাদের কিভাবে চাটনিটা করি, হ্যাঁ, তোমাদেরকে দেখাবো। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কদবেল মাখাও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর চাটনি তো ভালোই লাগে। সব রকম চাটনি তো খাও, কিন্তু এরকম ধরনের চাটনি করে একবার খেয়ে দেখো, কদবেল দিয়ে বিশেষ করে। এই সিজনেই পাওয়া যায় কদবেলটা। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাবো কি কি করছি। নুন আর হচ্ছে হলুদ, এটাকেও হাতে আমি চটকে নেব, কিন্তু এতটা ঘন করব না আমি। তারপরে এবারে দ্বিতীয় প্রসেসটা আমি দেখাবো কি করে করছি। আমি এই দানাগুলো পুরো এইভাবে যতটা পারবো আমি তুলে নেব, নাহলে কি বলো তো, গালে পড়লে না খেতে ভালো লাগবে না। এটা ছাকা যাবে না, ছাকলে কি বলো তো, সব জিনিসগুলো বেরিয়ে যাবে। ওই জন্য আমি এইভাবে সব দানাগুলো তুলে তুলে তারপরে চাটনিটা করব। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দানাগুলো আমি আগে পরিষ্কার করে নিই। আচ্ছা, আমি এবারে বেলটাকে এইভাবে মেখে নিয়েছি, পাতলা করে নিয়েছি। আর ঠাকুরকে আমি মিষ্টি দিতাম, সেই মিষ্টিটাকে দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর দানাগুলো কিছু কিছু দানা বেছে নিয়েছি, আর কিছু কিছু দানা আছে একটু মুখে ফেলে ভালো লাগবে। লঙ্কা আর সর্ষে, তোমরা যে যেরকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দেবে। তোমাদের কাছে চাট মশলা থাকলে তোমরা চাট মশলা দেবে। আমার কাছে চাট মশলা নেই, আমার কাছে ম্যাগি মশলা আছে। আমি ম্যাগি মশলাটাকে দিয়ে দিলাম, টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। ব্যাস, কোনো ঝামেলা না। এগুলো ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। হয়ে গেল আমার টেস্টি কদবেলের চাটনি। পারলে তোমরা এরকম করে খেয়ে দেখো। তোমরা যদি মনে করো একটু ধনেপাতা দেবে, দিয়ে দেবে, কোনো সমস্যা না। একটু ধনেপাতা দিয়ে বেশ করে ফুটে উঠলে নামিয়ে নেবে। পারলে লঙ্কাগুলো ফেলে দেবে, তাহলে বেশি ঝাল হয়ে যাবে এর মধ্যে থাকলে, কেন লঙ্কার গন্ধ তো এর মধ্যে ঢুকেই